स्वागतम स्वागतम दिलीप घोष स्वागतम 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 हमारे समाज से दिलीप घोष स्वागतम 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 हमारे समाज से दिलीप घोष स्वागतम 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 हमारे समाज से दिलीप घोष स्वागतम 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 সবার নেতা দিলীপ ঘোষ স্বাগতম 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 আমার নেতা তোমার নেতা সবার নেতা দিলীপ ঘোষ স্বাগতম বাজনাটা একটু বন্ধ করে দিন, বাজনাটা একটু বন্ধ করে দিন। আপনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই রাজ্যের প্রাক্তন সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, মেদিনীপুরের সুসন্তান, মেদিনীপুরের দাপুটে নেতা, আমাদের এই রাজ্যের দাপুটে নেতা। এক সময় আমাদের রাজ্যের তার হাত ধরে আমাদের ৭৭টা বিধানসভা এসেছিল, যার মাধ্যম দিয়ে সেই দিলীপ ঘোষ মহাশয় এই পলাশী বাজারে এসছে। তাই আপনাদের কাছে বলছি, বন্দে মাতরমের মাধ্যম দিয়ে, জয় শ্রীরামের মাধ্যম দিয়ে আপনারা তাকে স্বাগত জানান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যাই হোক, আপনাদের মধ্যে আমাদের মধ্যে দিলীপ ঘোষ মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভারত মাতা কি, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, জয় শ্রীরাম। কালকের দিনটা প্রচারের বাকি আছে, তারপরের দিন বিশ্রাম, তারপরের দিন বাংলায় সরকার পরিবর্তনের ভোট। প্রথমবার ১৫২টি কেন্দ্রে ভোট হয়েছে। আমাদের মাননীয় প্রাক্তন সভাপতি তথা গৃহমন্ত্রী অমিত শাহ বলেছেন ১১০টা সিট বিজেপি অলরেডি পেয়ে গেছে।
তারিখ সকাল সকাল উঠে ভোট কেন্দ্রে যাবেন, পদ্মফুল চিহ্নে বোতাম টিপে বিজেপিকে বিজয়ী করলে আর 100টা সিট আমাদের লাগবে, যেটা নদিয়ার লোককে সবচেয়ে বেশি পরিমাণে ভোট দিয়ে করতে হবে। এবারের ভোট পরিবর্তনের ভোট, আপনার ভোট, আপনার মতো মনের মতো সরকার গঠনের ভোট। এতদিন আপনার ভোট আপনারা দিতে পারতেন না, অন্য কেউ দিত। আপনাদের বাড়ি থেকে বের দেওয়া হতো না, ভয় দেখানো হতো। যারা ভয় দেখাতো তারা এবারে নিজেরাই ভয়ে ভয়ে আছে। এমন ভয় পেয়েছে, তাদের রানী ভয় পেয়ে গেছে, বলছে হাওড়া ব্রিজ আমি বানিয়েছি, হাওড়া স্টেশন আমি বানিয়েছি, সাঁতরাগাছি আমি বানিয়েছি, এবার বলবে পশ্চিমবাংলাটা আমি বানিয়েছি। দিদির রাজ্যে আইন শৃঙ্খলা খারাপ, রাস্তাঘাট খারাপ, জল খারাপ, আইন শৃঙ্খলার তো নামমাত্র নাই। দিদির কথাবার্তা খারাপ, মাথা খারাপ, এখন মন খারাপ। 4 তারিখের পরে রিটায়ারমেন্ট, এক্স প্রাইম চিফ মিনিস্টার হয়ে কালীঘাটে থাকবেন, তার প্রস্তুতি হয়ে গেছে। সেই জন্য এই যে পলাশী, এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে বহু বছর আমরা আছি। তখন থেকে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছি। এখানে ভাগাভাগি করে ভোট করা হতো। জেনে রাখুন, এই রাজ্যে হিন্দু যতটা অত্যাচারিত, মুসলমান তার চেয়ে বেশি অত্যাচারিত। বেশি কেস খেয়েছে মুসলমানরা, বেশি জেলে গেছে মুসলমানরা, বেশি গরিব মুসলমানরা। তাদেরকে জোর করে কেস দিয়ে টিএমসি করতে বাধ্য করা হচ্ছে। আমি বলে যাচ্ছি, যেদিন বিজেপি সরকার হবে, হিন্দু তো মাথা তুলে বাঁচবে, মুসলমানরাও ছাতি উঁচু করে বাংলায় থাকবে। এখানে আইন মেনে যে থাকবে, দেশের সংবিধান আইনের সঙ্গে যে থাকবে, তার গায়ে কেউ হাত দিতে পারবে না, তার দিকে কেউ তাকাতে পারবে না। কিন্তু যে হাতে আইন নেবে, অন্যকে কষ্ট দেবে, পশ্চিমবাংলায় চক্রান্ত করবে, সে যেই হোক জেলের ভাত খেতে হবে, বাংলাদেশে যেতে হবে। আজ আমাদের ছেলে মেয়েদের পড়তে যেতে হচ্ছে বেঙ্গালুরুতে, মুম্বাইতে, চাকরি করতে যেতে হচ্ছে গুজরাটে, মহারাষ্ট্রতে, বয়স্কদের চিকিৎসার জন্য চেন্নাই, ভেলোর, দিল্লিতে যেতে হচ্ছে। কেন? ভয়ে ভয়ে থাকতে হয়। মেয়েরা স্কুল কলেজে গেলে চিন্তায় থাকি, কি থাকেন কিনা, মেয়ে টিউশন গেলে চিন্তায় থাকি, বাড়ির মেয়েরা বউরা বাজারে গেলে না ফেরা পর্যন্ত চিন্তায় থাকি। কেন? এটা কি বাংলাদেশ হয়ে গেছে? মমতা ব্যানার্জি বাংলাদেশ বানাতে চাইছেন। এটা হতে পারে না। আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এই দেশকে অখণ্ড রাখার জন্য লড়াই করেছেন, কাশ্মীরে বলিদান দিয়েছিলেন। তিনি জিন্নার মুখ থেকে এই বাংলা নিয়ে এসেছেন। জিন্না যখন ভারত ভাগ করে পাকিস্তান করেছে, উনি বলেছিলেন, তুমি ভারত ভাগ করে পাকিস্তান করেছো, আমি পাকিস্তান ভাগ করে পশ্চিম বাংলা তৈরি করব। করে গেছেন, তাই আমরা এখানে বাঙালি হিসেবে পরিচয় দিচ্ছি। সেই বাংলাকে সোনার বাংলা করতে হবে, শ্যামা প্রসাদের স্বপ্ন সফল করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বলেছেন, 5 বছরের জন্য আমাদের হাতে পশ্চিমবঙ্গকে তুলে দিন, আমরা সোনার বাংলা বানিয়ে দেবো, আপনার স্বপ্নের বাংলা বানিয়ে দেবো। সেই বাংলাতে বাড়ির সামনে জল পাবেন, কল পাবেন, ফুটপাথ পাবেন, ট্রেন থাকবে, বিদ্যুৎ থাকবে। আপনার পাড়ার স্কুলে মাস্টার আসবে, ছেলেরা কেবল মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসবে না। আপনার পাড়ার হসপিটালে ডাক্তার থাকবে, আপনার এখানকার থানায় পুলিশ থাকবে, আপনার রিপোর্ট নেবে। সেই বাংলার থেকে ছেলে মেয়েরা বাংলার বাইরে চাকরি বাকরি করতে যাবে না, এখানে ব্যবসা চাকরি করবে, বাবা মা সেবা করবে, সংসার করবে। সেই বাংলা আমরা চাই। তাই পরিবর্তন চাইছি। কেন্দ্রের পাঠানো টাকা কেউ লুট করবে না, আপনার আবাস যোজনার টাকা লুট হবে না, শৌচালয়ের টাকা লুট হবে না, মিড ডে মিলের টাকা লুট হবে না, রেশনের টাকা লুট হবে না। সেই বাংলায় দিল্লির টাকাও পাবেন, বাংলার টাকাও পাবেন। আমরা আয়ুষ্মান যোজনায় 5 লাখ টাকা দিই দিল্লি থেকে, মমতা ব্যানার্জি দিতে দেন না। তিনি বলেছেন
স্বাস্থ্য সাথী হবে। কার্ড নিয়ে যান, হসপিটাল বলবে নেবো না, পয়সা নাই। আমি বলছি আপনি 2 লাখ টাকা দিন, দিল্লির 5 লাখ টাকা নিন, 7 লাখ টাকা দিন, একটা পরিবার 7 লাখ টাকা পাবে বছরে। দিদি 1 পয়সাও দেন না। তাই দিদিকে বলুন অনেক কষ্ট করেছেন, এবার বিদায় নিন, বিশ্রাম নিন, আমাদের নতুন বাংলা গড়তে দিন। তাই বন্ধুগণ, এবারের ভোট ভয় নয়, ভ্রান্তি নয়, বিভ্রান্তি নয়, চমকানো নয়, ধমকানো নয়, আপনার ভোট আপনি দেবেন। অনেক কষ্ট করে এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্টে নাম উঠেছে, আবার যদি ভোট না দেন পরের বারে আবার কোর্টে যেতে হবে, ভোট নাম কেটে যাবে। তাই নিজের ভোট নিজে দিন, বিজেপিকে ভোট দিন। নতুন সরকার গড়ার জন্য ভোট দিন। প্রধানমন্ত্রী বলেছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার। আরেকটা কথা বলেছেন, পশ্চিমবাংলায় ভোট এলেই সবাই বলে দাদা ভোট দিতে পারবো তো, দাদা সেন্ট্রাল ফোর্স থাকবে তো। দেখেছেন সেন্ট্রাল ফোর্স? পুলিশ খুঁজে পাবেন না, সেন্ট্রাল ফোর্স। গায়ে যে কাপড় আছে চকরা বকরা পোশাক, আর হাতে যে লাঠি আছে, পিঠে পড়লে 7 দিন হসপিটালে। যে নেতারা আগে একটু বড় বড় ভাষণ দিয়ে চমকাচ্ছিল, কলার ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। যে পুলিশ অফিসার গুলো চামচাগিরি করে আমাদের কর্মীদের চমকাচ্ছিল, আমাদের ক্যান্ডিডেটকে মাত্র দাঁড়িয়ে দেখছিল, সব কটাকে সাসপেন্ড করে বাড়িতে বসিয়ে দিয়েছে। সেই জন্য প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে। ভয় আর চলে গেছে। মাননীয় যোগীজি এসেছিলেন, তিনি বলেছেন আইন শৃঙ্খলা কাকে বলে, যান উত্তরপ্রদেশে দেখে আসুন। কোন মহিলাকে, কোন মেয়েকে কেউ টেরা চোখে তাকাতে পারবে না, গায়ে হাত ধরে দূরের কথা। এই মোড়ে যদি কেউ টিটকিরি করে, পরের মোড়ে হাত পা ভেঙে হসপিটালে পাঠানো হবে, এরকম প্রশাসন এখানে হবে, আমি বলে যাচ্ছি। আমাদের মা বোনেরা রাস্তায় বেরোবে। আরজি করে ডাক্তার মেয়েটি রাত্রে ডিউটি ছিল, তাকে খুন করে ধর্ষণ করা হয়, ধর্ষণ করে খুন করা হয়। মুখ্যমন্ত্রী বলছেন রাত্রেবেলা বেরোই করে মেয়েরা, কিন্তু আপনি একা রাত্রে বেরোবেন? আমাদের মেয়েরা বউরা রাস্তায় বেরোবে না? বাপের বাড়ি যাবে না, শ্বশুর বাড়ি যাবে না, মেয়েরা পড়তে যাবে না, চাকরি করতে যাবে না, কি ঘরের মধ্যে ঘুমটা দিয়ে বসে থাকবে? আপনি মুখ্যমন্ত্রী হবেন, আপনার ভাইপো হবে, ভাইজি হবে, ভাই বউ হবে, লুটে পুটে খাবেন, আমরা বাড়িতে বন্দি থাকবো? আমরা 33% রিজার্ভেশন দিচ্ছি মহিলাদের, পঞ্চায়েত, পুরসভা, বিধায়ক, সাংসদে। তার মধ্যে এসসি এসটিতে আবার রিজার্ভেশন থাকবে। সেই বিলটা পাস করতে দেননি মমতা ব্যানার্জি। এর পরের বারে বিজেপি এখান থেকে জিতে যাবে, পরে আবার বিল আসবে মহিলাদের সংরক্ষণের, সেই বিল পাস হবে মহিলাদের অধিকার সুরক্ষা। সেই জন্য নির্বাচন আসে যায়, গরিব গরিব থাকে, ডাকাত ডাকাত থাকে, চোর চোর থাকে। এবার গরিবও থাকবে না, চোরও ডাকাতও থাকবে না। পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষের জীবনে পরিবর্তন করব, বাংলার পরিবর্তন করব। সমস্ত সুবিধা বাড়ির সামনে পাবেন। মমতা ব্যানার্জি 15 বছর পরে মহিলাদের সম্মান সুরক্ষা রাখতে পারেননি। ধর্ষিতা মহিলাদের টাকা ধরেছেন 50,000, 40,000, 30,000। আমার মা বোনের সম্মান কি বিক্রি হওয়ার জন্য? কি বিক্রি হওয়ার জন্য? তাই এবারে মা বোনের দিকে তাকালে তার যোগ্য জবাব হবে। 1500 টাকা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছেন যাতে কিছু না বলে। আরে আমরা 3,000 টাকা দেবো মহিলাদের ভাতা। যুবকরা চাকরি পাচ্ছে না, যতদিন চাকরি পাবে 3,000 টাকা ভাতা দেবো। ভিক্ষার 500 টাকা বাড়িয়ে দিয়ে বলছি অনেক করে দিলাম, দিতে হলে 3,000 দিন। কেন দেননি? এবার বিজেপি ক্ষমতা আসবে, সবার অধিকার সুরক্ষিত হবে, আইন শৃঙ্খলা থাকবে, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, সংস্কৃতি সবকিছু সুরক্ষিত হবে। বাংলাদেশের বর্ডার সিল হবে। কোন অনুপ্রবেশকারী এসে এখানে আধার কার্ড বানিয়ে, ভোটার কার্ড বানিয়ে ভারতবর্ষে বোম ফাটাতে পারবে না, চুরি ডাকাতি করতে পারবে না, আপনার জমি দখল করে কলোনি তৈরি করতে পারবে না। আপনার জমিতে আপনি চাষ করবেন, আপনার দোকান আপনি চালাবেন, আপনার ব্যবসা আপনি চালাবেন। দিদিমণি বলছে নাকি মাছ ভাত খেতে দেবে না। আজ সকালে আমি কৃষ্ণনগরে বাজারে গেলাম, বড় বড় মাছ
বলে হ্যাঁ গো দাদা, এই মাছ কোথার থেকে এসছে? বড় কাতলা 10 কিলো। বলে অন্ধ্র থেকে আসছে। এত বড় প্যাঙ্গাস কোথেকে এসছে? অন্ধ্র থেকে আসছে। মাছ আসবে অন্ধ্র থেকে, ডিম আসবে অন্ধ্র থেকে, টিএমসি এমপি হওয়ার জন্য ক্যান্ডিডেট আসবে গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে। আর এখানে আমরা বাঙালি, আমারও বাঙালি, বাঙালিকে কোথাও বোকা বানাবেন? এবারে উনি হিন্দু মুসলমান দাঙ্গাবাদ লাগাবার জন্য বলেছেন আমাদেরকে ভোট দিন। হিন্দু বলছেন আমরা আছি বলে আপনারা আছেন। আমি জানি না উনি কতদিন আছেন, যে কদিন আছেন বলছে একটা সম্প্রদায় 1 সেকেন্ডে শেষ করে দেবে। কেন মুসলমানকে কি ডাকাত গুন্ডা নাকি খুন করবে? আর মুসলমানদের গুন্ডা ডাকাত কে বানিয়েছে? টিএমসি বানিয়েছে। তাই হিন্দুকে মুসলমানের ভয় দেখানো, মুসলমানকে হিন্দুর ভয় দেখানো, ভোট নিয়ে যেটা বন্ধ করে দিন। আমি বলছি এই কথার জবাব 1 সেকেন্ডে দিন। বুথের ভিতরে ঢুকবেন, ইভিএম এর কাছে দাঁড়াবেন, 1 সেকেন্ডে পদ্মফুল একটা চাপ দেবেন, পিপ আওয়াজ করবে, দিদি প্রাক্তন হয়ে যাবেন, কালীঘাট চলে যাবেন। তাই সবাইকে আমার অনুরোধ, 29 তারিখ সকাল সকাল গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিন। আগে ভোট দান, তারপরে জলপান। আগে ভোট দান, তারপরে মায়েদের অনুরোধ করব, ভোট না দিয়ে উনুন ধরাবেন না, কর্তাকেও চা দেবেন না, ছেলেকেও জলপান দেবেন না। আগে ভোট, তারপরে খাওয়া দাওয়া। দুপুরের পরে কিন্তু ঝড় উঠবে, দুপুরের পরে ঝড় বৃষ্টি হবে, আর নাহলে বিজেপি ঝড় উঠবে। তাই সকাল সকাল ভোট দেবেন। আপনার মূল্যবান ভোটে নূতন সরকার, বিজেপি সরকার হবে, আপনার স্বপ্নের বাংলা তৈরি হবে। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি। আমরা বরণ করা হয়নি আমাদের সময়ের অভাবে, তাই আমরা আমাদের দিলীপ ঘোষ মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। আমাদের এই কালীগঞ্জের ভূমিপুত্র, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বাপন ঘোষ মহাশয়। তাই এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মাস্টারমশাই, শ্রদ্ধেয় মাস্টারমশাই কে বরণ করে নেবেন আমাদের এই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়। সুবল চন্দ্র সরকার মহাশয়কে বরণ করে নিলেন দিলীপ ঘোষ মহাশয়। তাই আপনারা থাকুন, আমাদের দিলীপ দা অন্য জায়গায় চলে যাচ্ছে, তাই আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা এখানে আমাদের এখানে থাকুন। আপনাদের সামনে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী আপনাদের সঙ্গে কথা বলবেন এবং কিছু বক্তব্য বলবেন। তাই আপনারা কেউ যাবেন না। আমাদের বাপন ঘোষ মহাশয়